बेहद की परम शांति মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথভাই প্যাটেল মঙ্গল গ্রহের জীবন বাপুজি পরগ্রহী দুনিয়া সম্পর্কে অনেক গভীরভাবে বুঝিয়েছেন। পরগ্রহী জীবনকে বিস্তারে বোঝার জন্য আমরা প্রথমে মঙ্গল গ্রহের জীবনের রহস্যকে জানার চেষ্টা করি। মঙ্গল গ্রহ হলো সৌরমণ্ডলের মধ্যে সূর্য আর সূর্য থেকে চতুর্থ গ্রহ। এই গ্রহে জীবন হওয়ার সম্ভাবনা নিয়ে সর্বদা প্রশ্ন উঠেছে। বাপুজি আমাদের বলেছেন যে মঙ্গল গ্রহের মধ্যেও জীবন রয়েছে। হিন্দু শাস্ত্র অনুসারে মঙ্গল হলো পৃথিবীর পুত্র। প্রায় ৮,০০০ বছর আগে মঙ্গলেও পৃথিবীর মতনই জীবন ছিল। মঙ্গলে হালকা তত্ত্বের মানুষ থাকতেন। তাদের ৫টি তত্ত্বের শরীরের মধ্যে ভার ছিল না, মানে তারা হালকা ছিল। তাদের মধ্যে জলের তত্ত্ব আর মাটির তত্ত্ব পরিমাণ কম ছিল। সে সেখানে অনেক ভালো দুনিয়া ছিল, যেমন আমাদের সত্যযুগে হয় ঠিক সেই রকম ভাবেই। তাদের আত্মার মধ্যে শক্তি ছিল, তাদের সংকল্পের মধ্যেও শক্তি ছিল, তাদের কাছে ছিল উন্নত টেকনোলজি, তাদের মধ্যে ওড়ার ক্ষমতাও ছিল। অনেক সময় আগে মঙ্গলে অন্য দুনিয়া থেকে লোক এসেছিল, তাদের কাছেও উন্নত টেকনোলজি মানে হাই টেকনোলজি তাদের মাধ্যম ছিল। মঙ্গল গ্রহের বাসিন্দাদের আভাস হয়ে গেছিল যে পরগ্রহী দুনিয়া থেকে পরমাণু হামলা হতে পারে। এই জন্য যুদ্ধের আগে কিছু গ্রহের নিবাসী মঙ্গল গ্রহের কিছু নিবাসী তারা মাটির তলায় মানে ভূমিগত হয়ে গেছিল। তখন তারা বেঁচে গিয়েছিল। যেরকম পৃথিবীতে ধর্মযুদ্ধ হয়ে আসছে ঠিক সেই রকম ধর্ম অধর্মের মধ্যে ৮,০০০ বছর আগে অনেক বড় ধর্মযুদ্ধ হয়েছিল মঙ্গলে। সেই পরমাণু যুদ্ধ থেকেই ভূকম্পন হয়েছিল, যার কারণে সম্পূর্ণরূপে জীবন মঙ্গল গ্রহের উপরিভাগের মধ্যে তলিয়ে গিয়েছিল এবং সেই দুনিয়া পুরো শেষ হয়ে গিয়েছিল। সেখানকার বায়ুমণ্ডল থাকার যোগ্য ছিল না। সেই পরমাণু যুদ্ধের মধ্যে যারা বেঁচে গিয়েছিলেন তারা অন্য গ্রহের মধ্যে চলে গিয়েছিলেন এবং কিছু পৃথিবীর মধ্যেও এসেছিলেন। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল ৫টি তত্ত্বের হওয়ার কারণে সেই পরগ্রহী বাসিন্দাদের শরীরের উপর ৫টি উপাদানের মানে তত্ত্বের আবরণ পড়ে গিয়েছিল এবং তাদের শরীরের মধ্যে উপাদানের ভার চলে আসে। মানে আমাদের এখানে মানে বায়ুমণ্ডল খুব ভারী, যে আসে তারই আর কি মানে ভার হয়ে যায়। তারা তাদের নিজেদের মূল অস্তিত্বকেই ভুলে গেছে। বাপুজি বলেছেন যে মঙ্গল গ্রহের মধ্যে এখন সূক্ষ্ম জগতে ৩টি তত্ত্বের আত্মা বাস করেন। এখন মঙ্গল গ্রহের মধ্যে জল রয়েছে, যা তার উপরিভাগের নিচে রয়েছে। যদি উপরিভাগের দিকে দেখি তবে জলের অস্তিত্ব পাওয়াই যাবে না। পরগ্রহী সভ্যতার সাথে সম্পর্ক এবং মঙ্গল গ্রহের মধ্যে জীবন রয়েছে এই কথাটি নিশ্চিত করেছেন একটি রাশিয়ান ছেলে যার নাম হলো বরিস্কা। ২০ বছরের বরিস্কা দাবি করেছে যে সে আগে মঙ্গল গ্রহের মধ্যে থাকতো। এর সাথে বরিস্কা অন্তরিক্ষের গ্রহের সম্পর্কে এমন সঠিক তথ্য দিয়েছে যা বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছে। বিজ্ঞানীদের মতে এত কম বয়সে এই ছেলের এমন জিনিস জানা কোনো ধাঁধার চেয়ে কম নয়। বরিস্কা যখন স্কুলে ছিল তখন সে একটা দাবি করেছিল যে মঙ্গল গ্রহে মিশরের পিরামিডের সাথে সম্পর্ক রয়েছে এবং আগামী ভবিষ্যতেও এটা সবার সামনে চলে আসবে। বরিস্কা বলে যে পূর্বজন্মে সে মঙ্গল গ্রহের যে অংশে থাকতো সেই অংশ অতীতে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বরিস্কার মতে মঙ্গল গ্রহের মধ্যে থাকা লোক প্রায় ৭ ফুট পর্যন্ত লম্বা হতো। ভাবো, তবুও তারা মাটির ভেতরেই থাকেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে তারা নিঃশ্বাস নিতেন। আমরা যেমন অক্সিজেন নিই, ওরা কার্বন ডাই অক্সাইড নিত। মঙ্গল গ্রহের মধ্যে ভয়াবহ ধ্বংসের পরে সে পৃথিবীতে এসে জন্ম নিয়েছিল।